দুটিহাট পর্ব এটা একটা খুবই ছোট ঘটনা। ঘটনাটা আমায় বলেছিল আমার বন্ধু মিতা। মিতা খুব সহজ সরল কথা বলতো, খুব মিশুকে ছিল। ভয় টয় তার ছিল না। সত্যি কথা সোজাসাপটা কথা বলার অপরাধে মাঝে মধ্যে বন্ধুদের সাথে তার মনমলিন্য হয়ে যায়। চট করে মিথ্যে বা বানিয়ে কথা সে বলতে পারতে না। তাই বন্ধুত্বের সঙ্গে সঙ্গে ওকে আমি খুব বিশ্বাস করতাম। কাজেই ওই জন্যই তার বলা কথাটা আমি মিথ্যা বলে উড়িয়ে দিতে পারিনি। কথাটা যদিও ভারী অদ্ভুত। মিতাদের অবস্থা খুব খারাপ ছিল। ওরা ৫ বোন ছিল, বাবা খুব সামান্য চাকরি করতেন, সংসার চালাতে পাগল হয়ে যেতেন। তার মধ্যে বেশ বয়সে থাকতে সরতে ছিল। আরও দুটো ছোট ছোট যমজ ভাই হয়েছিল। যাই হোক, বড় মেজ বোনের বিয়ে আত্মীয় স্বজন দাঁড়িয়ে থেকে দিয়ে দিল। মিতার বিয়ের সময় কিন্তু খুবই অসুবিধা হয়েছিল। এখনও আমাদের বিয়ের বাজারে মেয়েরা হয় রূপ নয় রূপই বিকোয়। মিতার বাবার রূপমানে টাকা ছিল না, আর মিতার রূপ ছিল না। তার রং কালো, দাঁত উঁচু ছিল, বাকি চোখ মুখ চেহারা ভালোই ছিল, আমার চোখের বেশ ভালোই লাগতে। কিন্তু পাত্রপক্ষের পছন্দ হতো না। বিয়ের সময় পেরিয়ে যেতে লাগল। সে সেজ বোন। তারপরের ২ বোনের আগে বিয়ে হয়ে গেল। একজন অবশ্য নিজে দেখে দেখে শুনে বিয়ে করেছিল। অনেক পরে তার বিয়ের সম্বন্ধ ঠিক হল। অবস্থা ভালো, ছেলে দেখতে শুনতেও মন্দ নয়, কিন্তু তার আগে একটি ছিল বউ ছিল। সে মারা গেছে বাচ্চা হতে গিয়ে। সে মারা যাবার অনেক পরে এখানে সম্বন্ধ করলেন মিতার শাশুড়ি। কিছু জিনিসপত্র নিলেন না। সে বউটাও মিতার শ্বশুরবাড়ির গ্রামেরই ছিল। ও তরফের খবর নিয়ে জানা গেল ছেলের বা তার মায়ের কোনো বদনাম নেই। দুটি হাত পর্ব দুটা সত্যি, শ্বশুরবাড়ি ভালোই হয়েছিল। ছেলেও খুব ভালো ছিল। শাশুড়ি আরও বেশি যত্ন করে, যেহেতু প্রথম বউ মারা গেছে। ওর শ্বশুর বাড়িটা ছিল ঠাকুরপুকুরের একটু ভেতর দিকে। সেখানেটা ঠিক শহর বলা চলে না, অনেকটা ফাঁকা জায়গা জমি আছে। তাছাড়া বাড়ির সামনে একটা সুন্দর পুকুর ছিল, বেশ পরিষ্কার গভীর পুকুর। একটা ঘাট ছিল, সেটাই নারকেলে গাছের কাঠের গুঁড়ি দিয়ে সিঁড়ি তৈরি করা। আমি গিয়ে দেখেছিলাম। আর ওপরে বসার জন্য বাঁধানো চাতাল ছিল। মিতার শ্বশুর বাড়ি খুব ভালো লাগল। সে শহরের মেয়ে, তার পক্ষে জায়গাটা খুব শান্ত, স্নিগ্ধ, সমৃদ্ধ মনে হয়েছিল। তাছাড়া শ্বশুর বাড়ি খুব ভালো ছিল। সেখান থেকে প্রচুর শাকসবজি, ফলমূল, মাঝে মাঝে জামাই এসে মিতার বাপের বাড়ি দিয়ে যেতে। মোটামুটি সুখেই ছিল। মিতার সাথে এরপরেই অদ্ভুত একটা ঘটনা ঘটে। যখন মিতার প্রথম প্রেগন্যান্সি, তখন শাশুড়ি যত্নে রাখতেন, কিন্তু তাও একটা মিসহ্যাপ। মিতার সাথে এরপরই অদ্ভুত একটা ঘটনা ঘটে। যখন মিতার প্রথম প্রেগন্যান্সি, তখন শাশুড়ি যত্নে রাখতেন, কিন্তু তাও একটা মিসহ্যাপ হয়ে গেলে। এই খবরটা পেয়ে আমি মিতাকে দেখতে গিয়েছিলাম। তখন মিতা আমাকে কথাটা বলেছিল। মিতা দুপুরবেলা দিকটা ওই পুকুরে চাতালে গিয়ে বসে থাকতে। দুপুরে ঘুমোনো অভ্যেস ছিল না। পুকুরের জলে আলোর ঝিলিমিলি দেখতে ভালো লাগতে। শাশুড়ি দুপুর বেলাটা একটু ঘুমোতেন, স্বামী কাজে চলে যেতেন। ভারী কাজ করতে দিত না বাড়ির লোক। বসে বসে দিন কাটত না। ওই সময় পুকুর ধার একদম ফাঁকা থাকতে। তাছাড়া এই পুকুরটা ছিল ওদের ব্যক্তিগত খিড়কি পুকুর। বাইরের লোক খুব কমই ব্যবহার করতে। কদিন আগে সে নাকি পুকুর ঘাটে বসে আছে, এমন সময় দেখলে একটা মেয়ে ভারী সুন্দর মুখশ্রী পুকুরে সাঁতার কাটছে। এপার থেকে ওপার তার দিকে আসছে না, লম্বালম্বিভাবে সাঁতার কাটছে, ঘাটের দিকে আসছে না। বেশি লোককে মিতা চেনে না, তবু আশপাশের লোক চেনা জানা। সাধারণত কেউ এ পুকুরে চান করতে আসে না। মিতা তাকিয়ে দেখছিল। তার বন্ধুত্ব করতে ভালো লাগে। ৫টা কথা গল্প হয়, কিন্তু মেয়েটা মোটেই এদিকে এলো না। এমন সময় শাশুড়ি ঘরের থেকে ডাকলেন, অমাবস্যা লেগে যাবে, চলে এসো।